এই কথাগুলো বিশেষ করে শুধু মেয়েদের উদ্দেশ্য নয়, বরঞ্চ ছেলেদেরও শোনা উচিত। ছোট্ট একটা গল্প শুনে দয়া করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনে যাবেন। একবার একজন ধনী বড় ব্যবসায়িক লোক তার ছেলের জন্য পাত্রী দেখতে এক গরিব বাড়িতে গেল। গরিব মেয়ের বাবা লোকটাকে দেখেই বলল, আপনি এত বড় একজন ব্যবসায়িক লোক, অথচ আপনি আপনার ছেলের জন্য আমার গরিব মেয়েকে বউ হিসাবে নিতে চান? আপনি কি আমার মেয়ের সম্পর্কে কিছু জানেন? ছেলের বাবা তখন বলল, আপনার মেয়ের সম্পর্কে আমি তেমন কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে আপনার মেয়েটা অনেক দিনদার। মেয়ের বাবা বলল, আপনি এত বড় লোক একজন মানুষ, আপনার ছেলের জন্য আপনি আমার মেয়েকে বউ হিসাবে পছন্দ করেছেন, অথচ আমার মেয়ের সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনি কি জানেন যে আমার মেয়ে কানে শুনে না? এইটা শুনে ছেলের বাবা বলল, তাতে আমাদের কোনো সমস্যা নাই। মেয়ের বাবা তখন বলল, আমার মেয়ে কিন্তু কথা বলতেও জানে না। ছেলের বাবা তখন বলল, তাতেও আমাদের কোনো সমস্যা নাই। মেয়ের বাবা আবারও বলল, আমার মেয়ে কিন্তু চোখেও দেখে না। ছেলের বাবা তখন বলল, তাতেও আমাদের কোনো সমস্যা নাই। ছেলের বাবা রাজি হয়ে যায়, সাথে সাথে ছেলেও রাজি হয়ে যায় মেয়েকে বিয়ে করার জন্য। এইভাবেই তাদের পারিবারিকভাবেই বিয়ে হয়ে যায়। বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মেয়েটা তার শ্বশুর বাড়িতে বাসর ঘরে একা একা বসে আছে। কিছুক্ষণ পর ছেলেটা দরজা খুলে বাসর ঘরে ঢুকলো। ছেলেটা বাসর ঘরে ঢুকা মাত্রই মেয়েটি দৌড়ে এসে তার স্বামীকে সালাম করলো। ছেলেটা সাথে সাথে অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, মেয়েটার বাবা তো বলেছিল মেয়েটা চোখে দেখে না, তাহলে সে আমাকে দেখে কিভাবে এসে সালাম করলো? কিছুক্ষণ পর ছেলেটা মেয়েটাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ছেলেটা সালাম দিয়ে নিজেই একা একা ভাবতে লাগলো, আমি যে মেয়েটাকে সালাম দিলাম, সে তো কানেও শুনে না, কথাও বলতে জানে না, তাহলে সালাম শুনবেই কিভাবে আর উত্তরই দিবে কিভাবে? ছেলেটা এই কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে মেয়েটা বলে উঠলো, ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা তখন সাথে সাথে আরো অবাক হয়ে ভাবতে লাগলো, মেয়েটার বাবা তো বলেছিল মেয়েটার চোখে দেখতে পারে না, কথা বলতে পারে না, কানেও শুনে না, কিন্তু এখন তো দেখতেছি মেয়েটা কানেও শুনে, কথা বলতেও পারে, আবার চোখেও দেখে। ছেলেটা এসব ভাবতে ভাবতে আর থাকতে পারলো না, হঠাৎ করেই মেয়েকে প্রশ্ন করে উঠলো, আপনার বাবা তো বলেছিল আপনি কানে শুনেন না, চোখে দেখেন না, কথা বলতে পারেন না, কিন্তু এখন তো দেখতেছি আপনি কানেও শুনেন, চোখেও দেখেন, কথা বলতেও পারেন, তাহলে আপনার বাবা কি মিথ্যে বলেছিল? মেয়েটা তখন মুস্কি হেসে বলতে লাগলো, হ্যাঁ, আমি কানেও শুনি, চোখেও দেখি এবং কথা বলতেও পারি। আর আমার বাবা কেন বলেছিল আমি কানে শুনি না জানেন? কারণ আমার পরিবার ছাড়া কোনোদিন কোনো পরপুরুষের আওয়াজ আমার কান পর্যন্ত এসে পৌঁছায়নি। এই জন্য আমার বাবা আপনাদের কাছে বলেছে আমি কানে শুনতে পাই না। আর আমার বাবা কেন বলেছে আমি কথা বলতে পারি না জানেন? কারণ আমি আমার পরিবার ছাড়া কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলিনি, আমার এই কণ্ঠ কোনোদিন কোনো পরপুরুষকে শোনাইনি। এই জন্য বাবা আপনাদের কাছে বলেছে যে আমি বোবা। আর আমার বাবা কেন বলেছে আমি চোখে দেখতে পাই না জানেন? কারণ আমি কোনোদিন আজ পর্যন্ত বেপরদায় রাস্তাঘাটে বের হয়ে কোনো পরপুরুষকে দেখি নাই এবং আমার সৌন্দর্য দেখাই নাই। এই জন্য আমার বাবা আপনাদের কাছে বলেছে যে আমি চোখে দেখতে পাই না। আর এই জন্যই আমার বাবা চেয়েছে যেন আমাকে কোনো এক আদর্শবান ছেলের হাতে তুলে দিতে, যেন যে আমাকে বিয়ে করে সেজন্য আমার রূপ আর গুণ দেখে বিয়ে করে না, বরং আমার দিনদারিতা দেখে বিয়ে করে। তাই বাবা আপনাদের কাছে এই কথাগুলো বলেছিলেন, আর আপনারাও আমার দিনদারিতা দেখে আমাকে পছন্দ করেছেন, আমার রূপ আর গুণ দেখে নয়। তো এই গল্প থেকে আমরা দুইটা শিক্ষা স্পষ্টভাবে পাই। মেয়েদের পর্দা কখনো মেয়েদের সম্মান নষ্ট করে না, মেয়েদের পর্দা কখনো মেয়েদেরকে টকায় না, বরঞ্চ মেয়েদের পর্দায় মেয়েদেরকে এক আদর্শবান স্বামী মিলিয়ে দেয়। আর ছেলেরা কখনো দিনদারিতা দেখে বিয়ে করলে টকে না, বরঞ্চ রূপ, গুণ, সৌন্দর্য সব দিকেই তারা জিতে যায়। আশা করি আমি আপনাদেরকে এই গল্পের মাধ্যমে কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন। বুঝে থাকলে ধন্যবাদ।